কোন চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার পরে যদি পয়সালা হয়ে যায় বুঝবেন যে এটা চোর। এটা কি চোর। দায়িত্ব পাওয়ার পরে যদি গরিব হয় বুঝবেন লোকটা ভালো। লোকটা কি ভালো। হ্যাঁ, আগে থেকে যদি ব্যবসা বাণিজ্য থাকে সেটা ভিন্ন কথা। রাসূলের মতো লোক ঘরে খাওয়া নাই, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়, যিনি পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, মন চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, সেই ঘরে কি নাই খাওয়ার নাই। রাসূল উঠলেন, এক আনসারীর বাড়ির দিকে রওনা হলেন। আনসারী স্ত্রী দেখলেন ওনার ঘরের দিকে আসতেছে দুনিয়া আখিরাতের 3 শ্রেষ্ঠ মেহমান। সুবহানাল্লাহ। উনি তো খুশিতে আনন্দে আত্মহারা। রাসূল কোন ঘরে গিয়ে আগে সালাম দিতেন না, আগে খবর নিতেন কেউ আছো কিনা পুরুষ। যখন ভিতরে থেকে আওয়াজ আসতো তখন সালাম দিতেন। আল্লাহ সূরা নূরে তাই বলেছেন, লা তাদখুলু বুয়ুতা। এই যে আল্লাহ বল সালাম, আল্লাহ বল সালাম, বুঝলেন না? বললাম বোর খরচ সালাকে কয় আল্লাহ। ভালো মানুষ, সোজা মানুষ। কষ্ট হচ্ছে আপনাদের না? কষ্ট আসলে আমার হচ্ছে, কারণ আমি এত রাতে কথা বলায় অভ্যস্ত। কদ্দুর আপনাদের মাথায় থাকবে আল্লাহ ভালো জানে। মাথায় ঢুকতেছে কিছু? হ্যাঁ, কি বলতেছি বলেন তো? রাসূল আর কয়জন? রাসূলের সাথে কে কে ছিলেন? কোথায় যাচ্ছেন? এক আনসারীর বাড়িতে গিয়ে আগে এরকম উকি ঝুঁকি মারবেন না। রাসূল বলছেন যারা বাড়িতে উকি মারে এদের চোখ অন্ধ করে দাও, এদের চোখ অন্ধ করে দাও। গিয়ে কয় কই কেউ নাই তো, কই গেছেন? না, আপনি এক পাশে দাঁড়াবেন যাতে ভিতরে দেখা না যায়। আপনি জিজ্ঞেস করবেন কেউ আছেন বাড়িতে? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নিবা, তারপরে সালাম দিবা, তারপরে ঘরে ঢুকবা। সাহাবায়ে কেরাম বলেন আমার মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে নাকি? রাসূল বললেন হ্যাঁ। সাহাবী বললেন আমার মা যিনি আমাকে পেটে ধারণ করেছেন। রাসূল বললেন আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? কি লাগবে? অনুমতি লাগবে। অনুমতি ছাড়া ঢুকতে পারবেন না। 5 বছর বয়স থেকে ছেলে মেয়ে একসাথে শোয়াবেন না। 2 মেয়ে, যুবতী মেয়ে যেন একটা লেপের নিচে না শোয়, রাসূল নিষেধ করেছেন। 2 যুবক ছেলে একটা লেপের নিচে শুইবে না। নিজের প্রাইভেট পার্টের দিকে তাকাবেন না, চোখ অন্ধ হয়ে যেতে পারে। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, ডান হাতে ধরবাও না, অন্যের প্রাইভেট পার্টের দিকে তাকাবেন না। চোখটা দিয়ে একটা জিনিস দেখবেন, সেটা কি? কোরআন। কি দেখবেন? কোরআন। ওয়াজআলিল কোরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি। বড় শ্রদ্ধা সে নজরুলের জন্য কত বিরল হাদিসের দোয়া গান বানিয়েছে। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। হায় রে হায়, কি অবস্থা! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কবরস্থানের সামনে খাড়া আছি। জোরে বলেন শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত। আলহামদুলিল্লাহ বলেন। যখনই মেহমানকে পাবেন সর্বশ্রেষ্ঠ ঘরের জিনিসটা তার সামনে দিবেন। সর্বশ্রেষ্ঠ জিনিস পানি, সর্বশ্রেষ্ঠ জিনিস খেজুর, ঠিক না ঠিক? সর্বশ্রেষ্ঠ জিনিস বাংলাদেশে আপনাদের এই এলাকায় সিজনাল ফলগুলো। গাজীপুর হলো ফলের জন্য সমৃদ্ধ। কাঁঠালের সময় কাঁঠাল দেন, আনারসের সময় আনারস দেন, পেয়ারা তো 12 মাসই পাওয়া যায়, দেন, খুশি হয়ে যাবেন কে? আর
মেহমান আসলে বলবেন আজকে খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। খেয়ে আসছেন না, যে খাবেন দাদা। এরকম কিছু লোক আছে না, কথা কন না কেন? মেহমান দেখলেই ওর মন খারাপ, ধর্মিয়া খাওয়ার সময় দেন। রাসূলের এক প্রিয় সাহাবী, মহিলা সাহাবী রাসূলকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু মেহমান নিয়ে আসে। রাসূল বললেন, শোনো, আগামী পরশুদিন আমি তোমার বাড়িতে মেহমান হচ্ছি। মহিলা খুশি হয়ে গেছে। রাসূল বললেন, এই সাহাবী শোনো, আমি যখন খেয়ে যাব ঘরের পর্দাটা উঠাবা। কি উঠাবা? পর্দা উঠাবা। খেয়ে যাওয়ার সময় রাসূল পর্দা উঠানো হলো। দেখা গেল ঘর থেকে সাপ বের হচ্ছে, বিচ্ছু বের হচ্ছে, বিষাক্ত প্রাণী বের হচ্ছে। সাহাবী রাসূলের কাছে গেলেন আর বললেন, রাসূল জিজ্ঞেস করলেন, কিছু দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি। কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খেয়ে বের হচ্ছেন আমার ঘর থেকে বিষাক্ত প্রাণী বের হচ্ছে। রাসূল বললেন, শুনো, কোন মেহমান যখন আসে ঘরের বিপদ আল্লাহ দূর করে দেয়। কখনো মেহমান আসতে মুখ কালা করবা না। মেহমান যদি কাফের হয় মুখ খারাপ করবা না। রাসূলের ঘরে এসেছেন কাফের, 7টা ছাগলের দুধ খাওয়ালো কাফেরকে। কাফের পড়ছে লা ইলাহা। সাল্লাল্লাহু। কিছুদিন পরে ওই মুসলমান আবার আসেন, এক ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। তাহলে প্রথম হলো ইমামুল আদেল, 2 নাম্বার আমার যৌবন আমি আল্লাহর রাস্তায় কাটাবো, 3 নাম্বার মনটা লোকে থাকবে কিসের সাথে? আরো জোরে বলেন। মসজিদ আছে যেখানে নামাজ পড়বো, কখনো ঘরে নামাজ পড়বেন না। 1 ওয়াক্ত নামাজ সারা জীবনে রাসূল জামাত ছাড়া পড়েন, 1 ওয়াক্ত, নট এ সিঙ্গেল ওয়ান। যখন অসুস্থ হলেন মৃত্যুর আগে পর্দা সরিয়ে দিলেন, আয়েশাকে বললেন পর্দা সরিয়ে দাও। জামাতের সাথে একসাথে একাকার হয়ে নামাজ পড়ছেন রাহমাতাল লিল। মা আয়েশা দেখলেন রাসূলের 2 চোখে পানি। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? বলছে, আয়েশা, এটা আমার আনন্দের পানি। এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, এই নামাজের জন্য আমার সারা শরীরে পাথর মেরেছে তায়েফের লোকেরা, এই নামাজের জন্য আমার দান মোবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে। আজকে আমার ইয়াকিন হয়েছে আমার পরেও আমার উম্মত এইভাবে সুন্দর করে নামাজ ধরে রাখবে। রাসূলের জীবনের শেষ 2টি শব্দ কয়টি? 2টি শব্দ। মা আয়েশা বলছেন, আমার কোলে রাসূল ইন্তেকাল করেছেন। লাস্ট শব্দ হলো 2টি, উম্মতি আস-সালাত আস-সালাত আমা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি ইহসান করবা। প্রথমে ইহসান বিবির প্রতি করবা, তারপরে তোমার ছেলে মেয়ের প্রতি করবা, তোমার কাজের লোকের প্রতি করবা, গার্মেন্টসের শ্রমিকদের প্রতি করবা। গার্মেন্টসের শ্রমিকদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করে কিন্তু ঠিক মতো বেতন দেয় না, এরকম ডাকাইতে আছে না নাই? কথা কন না কেন? রাসূল বলছেন 3 জনের বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী? সরকার বাদী হলে মামলা থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নাই। কিছু কেসের বাদী ছিল হাসিনা শয়তান নিজে, এই জন্য কাশিমপুর থেকে বাইর করতো, আবার আরেক দরজা দিয়ে ঢুকাইতো। ঠিক না বাটি? মামলার বাদী যদি হয় আল্লাহ, নাজাত পাওয়ার কোন উপায়? 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলছেন আমি নিজে বাদী হব। 1 নাম্বার, আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করে না। 2 নাম্বার, শ্রমিকের পয়সা মেরে খায়। কার পয়সা? শ্রমিকের পয়সা মেরে খায়। অথচ রাসূল বলছেন ঘাম শুকানোর আগে তার পয়সা তাকে দিয়ে দাও। যাকাত ইয়াউমা হাসাদি, ঘরে কেটে এনে দিবেন না, ওই মাঠের ভিতরে যাকাত আদায় করে দেন। 3 নাম্বার, স্বাধীন কোন ভূমিকে যারা বিক্রি করে দেয় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে? আল্লাহ আমাদেরকে আপনি নেককার হিসাবে কবুল করেন। মসজিদে যাবেন তো? যাবেন তো? মসজিদে গেলেই জান্নাত সাজায়া দেন কে? রাসূল বলছেন যারা ঘরে ওযু করে, ওযু কোথায় করবেন? ঘরে। মসজিদের পানি তো আপনাদের জন্য লিল্লার পানি। একজন ওযু করে আরেকজনের গোসল হয়ে যাবে, এত পানি। কল ছাড়ছে তো আর বন্ধই করো না। অপচয়কারী কার ভাই?
পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন নেয়ামতের কারণে? কোন নেয়ামত? পানি। কোন নেয়ামত? হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার কারবালার প্রান্তরে মারা গেছে কিসের কারণে? এখনো সিরিয়াতে অভাব কিসের? ফিলিস্তিনে কিসের? সেই পানির এত অপচয় কেন? ওযু করতেছে, হাত ধুতেছে আর কথা কইতেছে, কেমন আছো? ওযু দোয়া পড়তেছে। মসজিদের এত পানি অপচয় হয়, অথচ রাসূল এক মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। রাসূল বলতেন সমুদ্রে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, তৃষ্ণা মিটানোর জন্য সাগরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন। তোমরা যে কি দুষ্ট তোমরা! আপনারা ঠিক আছেন? ঠিক আছেন? ফজর পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা থাকেন, আমি চলে যাব। আপনারা ভালো মানুষ। সংক্ষেপে বাকি 4টা পয়েন্ট বলে দিচ্ছি। একটা ছেলে আপনাকে অফার করলো, একটা মেয়ে অত্যন্ত সুন্দরী, প্যারাগন বিউটি, জাআতহু ইমরাতুন জাদা হুসন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। আপনি বলবেন আমি আল্লাহকে ভয় করি। এই মানুষটাকে আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? 5 নাম্বার, তাহাব্বা ফিল্লাহ তাফাররাকা আলাইহি। এখানে একত্রিত হয়েছি কার খুশির জন্য? আবার আলাদা হব কার খুশির জন্য? একজনকে ভালোবাসি কার খুশির জন্য? ইসলামী প্রতিষ্ঠানগুলোতে ছাত্র দেব কার খুশির জন্য? আল্লাহর হাবিব বলছেন আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য আলাদা হয়, তাদেরকে আরো সাথে ছায়া তলে ছায়া দান করবেন কে? 6 নাম্বার, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, বাম হাত কি দান করলো ডান হাত জানে না, এই লোকটাকে আরো সাথে ছায়া তলে ছায়া দিবেন কে? 7 নাম্বার, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একাকী যখন থাকবে আল্লাহকে স্মরণ করবে আর চোখ দিয়ে পানি বের করবে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আরশের ছায়ায় ছায়া দিয়ে দিব। আল্লাহ এই কয়টা গুণ অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না, আপনারা খুব ভালো মানুষ। কালকে ফজর যাদের হবে না, আল্লাহর রহমতে এদের সব গুনাহ কমিটির উপরে যাবে। আল্লাহ আমি মাফ চাই, আমি আসছি আগে, আমারে দিছে দেরিতে, এই দায়িত্ব নেব না। আমরা এখন দোয়া করব সবার জন্য। আর পাশের কোন রোগী যদি অসুস্থ কষ্ট পেয়ে থাকেন, কোন হিন্দু যদি থেকে থাকেন, আই বেগ ইউ পার্ডন, প্লিজ ফরগিভ মি, আমাকে মাফ করে দেন। আর এই কমিটিকে আপনারা মাফ করে দিবেন। বছরে একটা দিন তারা আজকে যে কোনো কারণে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে হয়, সবাইকে অ্যাকোমোডেট করতে গিয়ে একটু লেট হয়ে গেছে, সেজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আশেপাশে অনেকে শুনছেন, আমি এই অ্যাপোলজি দেওয়ার কারণে আপনারা শুনে অবাক হবেন। কক্সবাজারে একটা বৌদ্ধ পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এসে বলছে যে আরা ইনবিল্লাহ হমদিন নফাই, হুজুররা মাইক বাজায় আর 12টা বাজায়, কিচ্ছু না হয় আরারে। কিন্তু হ্যাঁ, কি গজল গাইতাম তোদের? ও মনে রমজানে রে রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে